সত্যি বলতে স্টক মার্কেট না একদমই কিন্তু আনপ্রেডিক্টেবল। আমরা যেটা ভাবি তার উল্টো কেসটা কিন্তু হয়, আমরা যা প্রেডিক্ট করি তার উল্টো কেসটা কিন্তু স্টক মার্কেটে হয়। মানে আমাদের যা অ্যাজামশনস সেইটা কোথাও গিয়ে কিন্তু অনেক সময় সত্যি হয়, আবার কিন্তু কোথাও গিয়ে আমাদের অ্যাজামশনস কিন্তু মেলে না। এবং এটা যারা অপারেট করে, অর্থাৎ মেনলি স্টক মার্কেটে আমরা যারা রিটেল ইনভেস্টার আছি, তারা তো খুবই সামান্য একটা ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করি, ম্যাক্সিমাম 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ। কিন্তু যারা এফআই আছে, যারা ডিআই আছে, তারা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে কিন্তু মার্কেটে নামে এবং মার্কেট থেকে কিছু প্রফিট করার জন্য কোথাও গিয়ে। তো অনেকে দেখলাম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টিনিউয়াসলি ভিডিও করে যাচ্ছেন যে স্টক মার্কেট ক্র্যাশ হবে, স্টক মার্কেট আরও একবার ক্র্যাশ হতে চলেছে 2 এপ্রিলের পর থেকে। তারা আবার এক্স্যাক্টলি ডেটও কিন্তু মেনশন করে দিচ্ছেন যে 2 এপ্রিল থেকে 7 এপ্রিলের মধ্যে মার্কেট ক্র্যাশ হওয়া শুরু হবে। আবার মোটামুটি এপ্রিলের 20 থেকে এপ্রিলের এন্ড অবধি মার্কেট একটা বটম একটা খুঁজবে এবং তারপরে হয়তো মে মাসের মাঝামাঝি থেকে মার্কেট আরও একবার র্যালি দিতে পারে বা র্যালি দেওয়া শুরু করবে। তো এই বিষয়টা দেখলাম অনেকে বলছে, অনেকে, এবং এই এক্স্যাক্টলি যে তারা এই যে ডেটটাকে বলছে বা ডেটটাকে মেনশন করছে, সেইটা তারা কি অ্যাস্ট্রোলজার নাকি তারা মানে ভবিষ্যতে দেখতে পায়, আমি কিন্তু জানি না বস। আমি কোনো দিনই আমার ভিডিওর মধ্যে এই রকম স্টেটমেন্ট রাখি না বা ডেট মেনশনই করি না যে এই এক্স্যাক্টলি এই ডেটে মার্কেট ক্র্যাশ হবে বা মার্কেট উঠতে পারে। আমার পক্ষে জাস্ট এক্স্যাক্টলি ডেট মেনশন করা কিন্তু সম্ভব নয়। আমি ইনফরমেশনস নিয়ে অ্যানালিসিস করি এবং সেই ভিত্তিতে একটা মতামত দিই আমার ভিডিওর মধ্যে, এবং সেটা অনেক সময় আমরা কিন্তু দেখেছি কোথাও গিয়ে লেগেছে এবং কোথাও গিয়ে কিন্তু সত্যি হয়েছে। এবং আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেকগুলো ইনফরমেশনস দেব, যাতে করে স্টক মার্কেটের উপরে যাদের ইতিমধ্যে ভরসা উঠছিল তাদের কোথাও গিয়ে আবার ফিরবে। সো হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি। আপনারা যারা নতুন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের বহুমূল্য মতামতগুলি। তো দেখুন, অনেকে বলছে যে এপ্রিল মাসে স্টক মার্কেট আরও একবার ক্র্যাশ হতে পারে। এটা আমিও কিন্তু বলছি যে ক্র্যাশ আর কারেকশনস এই দুটোর মধ্যে অনেকটা কিন্তু ডেভিয়েশন আছে, অনেকটা কিন্তু পার্থক্য রয়েছে। এই পার্থক্যটাকে যারা বুঝতে পারে না তারা কারেকশনকে ক্র্যাশ বলে কিন্তু ডিফাইন করে। ক্র্যাশ মানে কি, আফটার 20% হলে কিন্তু তাকে আমরা ক্র্যাশ বলি, এবং 20%-এর যদি নিচে কোনো কিছু মার্কেটে আমরা ডাউনফল দেখতে পাই তাকে আমরা কারেকশনস বলি। তো সেক্ষেত্রে যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে গিয়ে যে মেন প্রধান কারণ সেটা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং রেসিপ্রোকাল ট্যারিফ। তো বিষয়টা হচ্ছে অন্যান্য দেশের উপরে, কানাডা বলি বা মেক্সিকো বলি বা ভেনেজুয়েলা বলি বা অন্যান্য দেশের উপরে, যেমন ডোনাল্ড ট্রাম্প যে এই ট্যারিফটা বসাচ্ছে, যার ফলে স্টক মার্কেট, গ্লোবাল ইকোনমি কিন্তু একটা টালমাটাল অবস্থাতে কিন্তু রয়েছে। হয়তো ইন ফিউচারে এই ট্যারিফটাকে কমিয়ে নেওয়া হবে, বাট ট্রাম্পের এইরকম একটা মন গড়া বক্তব্য বা মন গড়া স্টেটমেন্টের জন্য কিন্তু এখন বর্তমানে এইরকম একটা সিনারিও কিন্তু দাঁড়াচ্ছে। এবং এই যে লাস্ট 2-1 দিন ধরে এই যে নিফটি পড়ছে বা সেন্সেক্স পড়ছে, পড়ে আবার কিন্তু আমরা দেখেছি গতকাল কিন্তু এটা ভালো রকমের র্যালি দিয়েছে। তো এর পেছনে কারণই হচ্ছে কি এইটা। এবারে যে বিষয়টা অনেকে বলছে যে 2 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিলেন যে ইন্ডিয়ার উপরে একটা রেসিপ্রোকাল ট্যারিফ কিন্তু অ্যাপ্লাই করবে।
তো যদি রেসিপ্রোকাল ট্যারিফটা অ্যাপ্লাই করে তাহলে সেটা অবশ্যই মার্কেটের ক্ষেত্রে নেগেটিভ দিক, বাট এই নেগেটিভ দিক মার্কেট না ডাউনফল যাওয়ার জন্য বা কারেকশনস হওয়ার জন্য একটা কারণ খোঁজে, খুবই সামান্য একটা কারণ মার্কেট পড়ে যাবে। এবং যদি এটা 2 এপ্রিল এর ওই যে উইকটা রয়েছে, এই উইকের মধ্যে হয়তো ট্রাম্প ডিসাইড করবে যে ইন্ডিয়ার উপরে আদৌ সে রেসিপ্রোকাল ট্যারিফটাকে লাগু করবে নাকি করবে না। যদি লাগু করে তাহলে অবশ্যই মার্কেট কারেকশনস হবে, বাট এক্স্যাক্টলি এই দিনে মার্কেট পড়বে, মার্কেট কারেকশনস হবে, এটা আমি কেন কেউই কিন্তু বলতে পারবে না। এটা অসম্ভব ব্যাপার, নেক্সট টু ইম্পসিবল, মানে ওয়ান্স ইন এ মিলিয়ন আমরা একটা বলি না, তাও কিন্তু নয় কোথাও গিয়ে, এটা আমার মনে হয়েছে। দ্বিতীয় কথা, মার্কেট পড়া মানে মার্কেট আবার উঠবে। মার্কেটে দেখুন, ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ ধরা যাক আমাদের ইন্ডিয়ার উপরে অ্যাপ্লাই করলো, এটা আমি মানলাম, অ্যাপ্লাই করলে মার্কেট পড়ছে, মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছে, তো একটার সময় তো মার্কেট বটম খুঁজে পাবে এবং তারপরে মার্কেট তো উঠবে। সেইটা এক্স্যাক্টলি কবে, সেটা আমার মনে হচ্ছে এই যে রেসিপ্রোকাল ট্যারিফ যদি ইন্ডিয়ার উপরে অ্যাপ্লাই করে তাহলে সেটা ইউএসের জন্যও কিন্তু কোথাও গিয়ে খারাপ একটা দিক। ইউএসএ ইকোনমিও কিন্তু এর ফলে একটা প্রচণ্ড ইম্প্যাক্ট পড়বে সেখানে। তো সেইটা যদি কোথাও গিয়ে হয় তাহলে সেটা ইউএসের যে শেয়ার মার্কেটের উপরে কিন্তু মোটামুটি প্রভাব পড়বে, শেয়ার মার্কেট উপর মানে প্রভাব পড়বে, ইকোনমির উপরে প্রভাব পড়বে। তো তার ফলে আলটিমেটলি ইউএসের লস কিন্তু হবে এবং ট্রাম্প কিন্তু নিশ্চয়ই এটা চাইবে না যে ইউএসের লস হোক। ট্রাম্প চাইবে ইউএসের ইকোনমি একটা ভালো জায়গায় পৌঁছাক, ইউএসের পজিশনস ভালো জায়গাতে পৌঁছাক। তো সেই জন্য কোথাও গিয়ে হয়তো বা পরবর্তী সময় 1 মাস 2 মাসের মধ্যে এই পার্টিকুলার বিষয়টাকে নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু কমানো হতে পারে। ধরা যাক বর্তমানে 25% একটা ট্যারিফ বসানো হলো, সেইটা পরবর্তীকালে হয়তো নেগোসিয়েশনের মাধ্যমে 5 to 10% করে দিল, তখন আবার সেই পার্টিকুলার বিষয়টা কিন্তু কোথাও গিয়ে মার্কেটের জন্য কিন্তু একটা পজিটিভ দিক হবে এবং মার্কেট আবার বাউন্স ব্যাক কিন্তু করতে পারে। তো এটাই হচ্ছে মেনলি বিষয়। এবারে সব কিছু ডিপেন্ড করছে আমাদের ট্রাম্প দাদুর উপর, ট্রাম্প দাদু কি করে না করে তার উপরে সব কিছু কিন্তু কোথাও কি ডিপেন্ড করছে। দেখা যাক, ফিঙ্গার ক্রসড। এবং এই বিষয়টাকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট এবং স্টক মার্কেট সংক্রান্ত আরও এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে। এবং ইনফরমেটিভ ভিডিওসগুলো পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। টাটা।